ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে ফিঙ্গার এবং আইরিশ বা চোখের মনির ছাপ দেন তিনি। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার নিবন্ধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন তারেক রহমানের সাথে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও একই এলাকায় ভোটার হতে নিবন্ধন করেন। নির্বাচন কমিশন বলছে, এনআইডি কার্যক্রম সম্পন্ন হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভোটার তালিকা অন্তর্ভুক্তির বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দীর্ঘ দেড় যুগ পর দেশে ফেরার ২ দিনের মাথায় ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরে তারেক রহমান ভোটার হওয়ার জন্য আসবেন বিএনপির পক্ষ থেকে আগেই ইসিকে অবহিত করা হলে সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখে কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় আগারগাঁয়ের ইসি ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত ১০৪ নম্বর রুমে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে তারেক রহমানের স্বাক্ষর, আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। সব ঠিকঠাক থাকলে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারেক রহমান। বিএনপির শীর্ষ নেতা কমিশন ভবন ত্যাগ করলে এনআইডি নিবন্ধন নিয়ে ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন তিনি। এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে কালকে কি সম্পূর্ণ হবে, যেহেতু সোমবার হচ্ছে শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার? আমাকে বলার সুযোগটা তো দিবেন। কমিশন তো আছেন সবাই এখানে। কমিশনের কালকে কমিশন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। এর আগে শনিবার দুপুর 12:30টার দিকে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে কমিশনে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত কক্ষে গিয়ে ফিঙ্গার ও চোখের আইরিশ দেন জাইমা। অসুস্থ শাশুড়িকে দেখতে এসে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডাক্তার জুবাইদা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুপুর ১টার দিকে ইসি ভবন ত্যাগ করেন মা ও মেয়ে। নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও পাশের সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এছাড়াও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।